আমি সোজা সোজা একটা কথা বলে দিতেছি, তোমার ভাই যদি এই বাসায় ঢুকছে না তাহলে তোমার শনি কটাই দেবে। বলদ মহিলা খালি পারে চিল্লাচিল্লি করতে। কি বললা তুমি? আমি বলদ হইলে না তোমার সংসারের হালকেও ধরে রাখতে পারতো না। নরম হয়ে কথা বলে জীবনও তোর ভাই বাইরেব। হ্যাঁ, তোর কথা কম করতে বলছি, আমি দেখতাছি না ব্যাপারটা। তুই দেখতেছ আমি দিই। বুঝলাম না এনে বসছো কেন? এই আপনার সাহস তো কম বড় না, আপনি আমার আপুর গায়ে হাত তুলতেছেন। আর এই কথা যদি আমার দুলাভাই জানে না, আপনার পিস পিস করে কাটবো। কি করে কাটবো? পিস পিস করবো পুরা। পিস করে কাটবো, পিস পিস করে। আপনারা কিছু বুঝতে, ওরা মনে হয় চলে আসছে। আসো। ভালো আছো আপু? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? কতদিন হয়েছে তোমাদের বাসায় আসতে চাইছি। এখন তো দুলাভাইয়ের তো সময় হইতেছে না, আজকে সময় হয়েছে এই কারণে পাঠাইছি। যা ভিতরে যা ফ্রেশ হ। আচ্ছা ঠিক আছে। কি কিছু শুনো নাই? কি শুনবো? কেউ কি মারা গেছে? জি না, একটু পরে তুমি হার্ট অ্যাটাক করবা। আমি হার্ট অ্যাটাক করবো? এমন কি হয়েছে যে আমি হার্ট অ্যাটাক করে ফেলবো? তোমার সৎ ভাই মারা গেছে? বললে তো ভালোই হইতো। অ্যাক্সিডেন্ট করছে? তাও না। স্ট্রোক করছে? তাও না। কি হয়েছে? এইখানে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন থেকে নাকি এই বাসায় থাকবো। ওনার বাড়িঘর নাকি ওনারা বুঝাই দিতে হইব। মগের মূল্য কি এর? ওর বাড়িঘর, এটা আমার বাড়িঘর। দলিল আছে না? উকিলের কাছে দলিল দিয়ে রাখছি, সবকিছু কমপ্লিট করতে দিছি। উকিলের কাছে আজকে 1 বছর উপরে দিয়ে রাখছে, আন্তরিক তো কিছু দিন না। আজকে দিন না, কালকে দিব, কালকে দিন না, পরশু দিন, এমনই চলতেছে। উকিলকে আমি ধরছি, তোমার আব্বা ধরাই দিছে। আমার আব্বা তো আর বলে নাই তুমি এই উকিল দিয়ে এই কাজ করো, তুমি দেখে নিতে পারো নাই? তুমি জানলা কিভাবে যে আমার ওই সৎ ভাই আসবো? আব্বু ফোন দিছিল। আমি সোজা সোজা একটা কথা বলে দিতেছি, তোমার ভাই যদি এই বাসায় ঢুকছে না তাহলে তোমার শনি কটাই দেবে। বলদ মহিলা খালি পারে চিল্লাচিল্লি করতে। কি বললা তুমি? আমি বলদ হইলে না তোমার সংসারের হালকেও ধরে রাখতে পারতো না। তুমি যাইতে গেলে ডাইনা যাও বায়ে, সব কিছু আমার দেখতে হয়। হ্যাঁ, এবার আমার বলদ মানে তোমার আব্বার বলতে পারলা না কিছু একটা ব্যবস্থা করতে? আমার আব্বাই করবে কেন? আমার আব্বাই বলে খালি তোমার সব খারাপই করে গেছে, এখন আমার আব্বাই দিতে পারবো না। তোমারটা তুমি বুঝো, কিন্তু তোমার বাইরে এবার জায়গা দিতে পারবো না, আমি বলে দিলাম। এদিকে আয়। দরজা খুলবি না, দরজা আটকায় রাখবি, তালা মেরে রাখবি, মেন গেট তালা মেরে রাখবি। তুমি গিয়ে তালা মারো। যদি আমার ভাই এই বাড়িতে ঢুকছে না, তোর খবর আছে আমি বলে দিচ্ছি। আমার কি এর খবর? হ্যাঁ, আমার কি এর খবর? তুমি কি বাসা থাকো না? তুমি বাসার বাইরে থাকো, সবকিছু আমি দেখে রাখবো। চাইছিলাম একটু বাইরে যাবো, তুমি গেটের সামনে বয়ে থাকবা। আমি গেটের সামনে বয়ে থাকবো। তাহলে কি করবা? আমি কি বাড়ির দারোয়ান? কোন লাইবা ঘরে বয়ে অন দারণই হইতে হইব তোমার বাইর লেগে। তোমার ভাইয়ের দারণ মানবো? হ্যাঁ, যদি তোমার ভাই বাসা ঢুকছে না একটা খুব দিয়ে তোমার খালাম। কি করবো এখন আমি? হ্যাঁ, শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। গা কিল্লিকে তোর দেশে এখন লাগবো? তুই বিদেশে মরে যেতে পারলি না? হ্যাঁ, মানুষ তো স্টক করে মরে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর ওইগুলা কিচ্ছু হয় না, এটা মরে না। বুঝলাম না আমি কিছু। আল্লাহ এত মানুষ নিয়ে যায়, ওরা চোখে দেখে না? ওরা নিতে পারে না দুনিয়ার থেকে? কিছু একটা করতেই গো। আসতেছি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? আমাকে আজকে 3-4 দিন ধরে কিছু খাই না, সুন্দর খাবার দেবেন? আচ্ছা আপনি এখানে দাঁড়ান। আসতেছি। কে আইছে? ভিক্ষুক আসছে আপু। আচ্ছা, ভিক্ষা দিয়ে তাড়াতাড়ি বিদায় কর। আচ্ছা, কে কথা বলে? আমার বোন বলে। এখানে দাঁড়ান আপনি। আচ্ছা, এই যে নেন, যান এবার বের হন। আপনার বোনের বিয়ে হয়েছে? আপনাকে এত কথা কেন বলতে হবে? ভিক্ষা দিচ্ছি, ভিক্ষা নিবেন, এবার চলে যান। না, আপনি আর আপনার বোনই থাকেন এ বাড়িতে? আজব লোক তো আপনি, এত কথা কেন জিজ্ঞাসা করতেছেন? এমনি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, বের হন। মানে আপনার চেহারাটা না আমার এক আত্মীয়ের মতো, এই জন্য জিজ্ঞেস করলাম। হুম। আপনার বিয়ে হয়েছে? না হয়নি। এই শান্তা, কার সাথে এত কথা বলছ? আপু ভিক্ষুকের সাথে। কিসের এত কথা বুঝলাম না আমি। আজ এর অনেক কথা জিজ্ঞাসা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার বোন? জি। এত কিছু দিয়ে আপনার দরকার কি? আপনি ভিক্ষা নিতে আসছেন, ভিক্ষা দিচ্ছে, এখন বেরোন যান। আমার কাজ আছে, বেরোন। শোনেন না একটু। কি শুনবো? বিয়ে হয়েছে আপনার?
এত কৈফত আমি আপনাকে কেন দিব? কে হন আপনি আমার? বেরান। আপনার স্বামী কি করে? যার নামে চৌরাস্তায় থাকে। বাড়িটা তো অনেক সুন্দর। আপনি বাসার ভিতরে ঢুকতেছেন কি? বুঝলাম না। এমনি একটু ঘুরে দেখতেছি আর কি। না, এত ঘুরে দেখা লাগবে না। এরকম একটা বাড়ি বানা, তারপরে ঘুরে দেখেন। আচ্ছা, শোনেন না, আপনি এরকম করেন কেন? আপনারা বলছি না আপনার সাথে কথা বলার মতো সময় বা টাইম আমার কোনটা নিয়ে বেরোন। শোনেন খালাম্মা, এরকম বাড়িঘর বানানোর ক্ষমতা যদি আমার থাকতো আমি কি ভিক্ষা করতাম? বেরোন। আপনি সাহস করে আপনি আমার গায়ে হাত তুলছেন? একটা দেওয়া উচিত। আপনি আপনি বাসার ভিতরে ঢুকছেন কিভাবে? ও এইভাবে আসলে তো কেউ ঢুকতে দিবে না। এই কারণে ভিখারি সাইজে আমার বাসায় ঢুকছেন না? এত বড় সাহস কোথা থেকে পাইছেন আপনি? বেরোন, বাসা থেকে বেরোন। কার বাসা থেকে বেরোন? আমার বাসা। কার বাসা? আমার বাসা। আপনি শুনতে পাইতেছেন না? বয়রা হয়ে গেছেন? হ্যাঁ, আমি বয়রা হই নাই, বয়রা হই নাই, আমি আবার স্পষ্ট শুনতে পাই। এই আপনার সাহস তো কম বড় না, আপনি আমার আপুর গায়ে হাত তুলতেছেন। আর এই কথা যদি আমার দুলাভাই জানে না, আপনার পিস পিস করে কাটবো। কি করে কাটবো? পিস পিস করবো পুরা। পিস করে কাটবো, পিস পিস করে। আপনারা কিছু বুঝতে। সভ্য কথাকার, সাহসটা কত বড়! এই, আপনি সাহসের দেখছেন? চল, এত বড় স্পর্ধা হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? আপনার নামে আমি মামলা করব। কি মামলা করবি? নারী নির্যাতনের। কয়টা মামলা করবি? 101টা দিব। 101টা না, 1001টাও যদি দেস না, আমার একটা লম্বাও ছিঁড়তে পারবি না। শয়তানের বাচ্চা, তুই দাঁড়া, তোরে দেখাইতেছি মজা। কি দেখাবি? তোর বাইয়ের কি দেখাবি? মুরব্বী মুরব্বী বলে খালি সম্বন্ধে কথা কবি আর মাই, কথা কইলে মাই। তুই দাঁড়া। শয়তানের বাচ্চা, নাক ডাইকা ঘুমাইতেছে। কিসে? কি হয় নাই? ওদিক দিয়া তোর ভাই বাসায় পড়ছে। আমার ভাই বাসার ভিতরে ঢুকলো কিভাবে? হ্যাঁ, তোরে যে কইছিলাম গেটের সামনে বয়ে বয়ে পাহারা দি, তুই ঘুমাইতেছ কি লিগা? তোর ভাই বাসায় এসেছে ভালো কথা, আমার গায়ে হাত কেন তুললো? ঠিকই আছে, তোর গায়ে আরো হাত তোলা উচিত। কিভাবে ঢুকলো আমার ভাই বাড়ির ভিতরে? হ্যাঁ, তোর ভাই ভিখারি সাইজে আসছে। বিকারি সাজ্জা আসুক আর আতুনুলা সাজ্জা আসুক, তোর গেট খুললি কিল্লিগা? আমি ঘরে কাম করতেছিলাম না, তাই তুই কেন গেটের সামনে ছিলি না? আমার ইচ্ছা করতে। তোর এত ঘুম আসে কোথা থেকে? সারা বছর ঘুমাস নাই? সুপারটা তো ভালোই চালাইতে পারো, সুপা চালাইতে পারো, আর কিছু পারোস না। তুই কোন চালাইতে পারস? অক্ষণ তোর বাইরে বাসাতে বের যা। আমারে মারলো কি লিগা? আজকে যদি তুই তোর বাইরে গাড়াইতে না পারস না, তোর রিস্ক কি করি? বের হ শয়তানের বাচ্চা, যা। বুঝলাম না, তোমার এই বাড়িতে কি? এলাম। কেন আসবা তুমি? এই বাড়ি কি তোমার? তুমি আইছো এই জায়গায় কি লিগাইছো? হ্যাঁ, ভিক্ষুক সাইজা কেন আসছো এই বাড়িতে তোমার? ওই বাড়ি আমার না। এত কথা শোনার টাইম নাই, বাসা থেকে বের কর। বেরো, বাসতে বেরো, বেরো। তোমার এই জায়গায় আসতে বলছে কে? লজ্জা শরম নেই? তোমার ফোন দিয়ে বলছি না এই বাড়িতে তুমি আসবে না, এই বাড়ি তোমার না, এই বাড়ি আমার, বলছিলাম। এই বাড়ি সম্পত্তি সব কার? আমাদের আমাদের ও আচ্ছা আচ্ছা। বাড়ি সম্পত্তি সব তোমার টাকা দেয়া করছি, কিন্তু সব আমার নামে, সব আমার। কিন্তু কারে দিয়ে করছস? কালাচরের ব্যাপারে দেওয়া করছে। আপনার এত কথা কি লিগা কইব? আপনি কে? হ্যাঁ, কিসে? ওদিকে যাও কে? এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে ঢুকবা না। বাড়িটা একটু দেখতেছি। কি দেখবা? বাড়ি দেওয়ার কিছু নাই, বাড়িতে যা আছে সব আমার। ওই যে লাস্টের বার যে টাকা পাঠাইছি ওটি দিয়ে সোফাটি কিনছস নাকি? এমনি নরম হয়ে কথা বলে জীবনও তোর বাইরে বাইরেব। হ্যাঁ, আর কথা কম করতে বলছি, আমি দেখতেছি না ব্যাপারটা। তুই দেখতেছ আমি দিই। বুঝলাম না, এনে বসছো কেন? নামো, নামো। আচ্ছা, সোফা বিক্রি পড়ে গেছে গা। তুমি কি আমার আপন ভাই? তুমি আমার সৎ ভাই। সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই কোনোদিন আপন হইতে পারে না। বাইরো। আমি যখন দেশের বাইরে যাই তখন তো এগুলি ছিল না, আর বাড়ি ঘর এত সুন্দর ছিল না। কি ছিল কি ছিল না, কি সুন্দর ছিল কি নোংরা ছিল, এটা কি আপনারা জিজ্ঞেস করুন? আপনি কে? আপনারা কৈফত দিমু? হ্যাঁ, দেন। কোনো কাজ কাম নাই, বব শুরু করছে বাসার ভিতরে। নেশা টেশা করে? কথা কম বলো, আমার বউ তোমার বাইরে তো বলছে, বাইরে হয়ে যাও এখান থেকে। বাইরে যাম। যাও পুরো। দেখো ভাইয়া, তুই আমার সৎ ভাই, দেখ সৎ ভাই এত বাইর, নাহলে কিন্তু তোর খবর আছে, তোর গায়ে আমি হাত তুলতে চাইতেছি না, পরে কিন্তু পারাম তোরে। সৎ ভাই? তুই সৎ ভাই নাকি? তুই কি? তুই তো আমার মায়ের পেটের ভাই। তোর ভাইয়ের লেগে তো মায়া লাগে কি লিখে? হ্যাঁ, দুটো দিতে পারস না, দিয়ে বের করতে পারস না? তুই এত কথা কষ্ট দুলাভাই, আপনি আপুর সাথে পারবেন, আপনার ভাইয়ের সাথে পারবেন না। মায়েরা বের করে দেন। এই বলটা বুঝাও, আমি দেখতেছি না। চালাকায় পয়সা পা, দুইটা গাড়ির নিচে যাবি, বাইরে যাবো না পারলে আমারে ক। যা, বাইর কর। তুই বের কর। আমি যাবো কি লিগা? তুই
তুই না এলি দৌড়া, তোর সৎ ভাই তুই বের কর, বের কর। তোর কারণে ঢুকছে। তোর এমন শয়তানের তোর ভাই বোন, তুই কি লিগা দিলি গায়ে শয়তানের বাচ্চা ঘরের ভিতরে যাইলো। ঢুকলো কেমনে? তুই তাহলে ঘুমাইতে গেলি কি লিগা? হ্যাঁ, একদিন আগ মেলে কি হইছে তোরা রাখছি কি লিগা? লিগা? ওঠ বাইরে ওঠ ওঠ। যা যা বাইরে বাইরে যা যা আবি না। গেট তালা মার। বড় বড় কথা কইতে পারোস, বাইক তো করতে পারো। ওই যে ফাইলপত্র লই আইছস, হ্যাঁ? আমি দলিল দিব না, আমি দলিল দিব না। এই বাড়ি আমার, পিছনের জমিও আমার, গ্রামের বাড়ির যা আছে সব আমার। আমি কিচ্ছু দিব না তোর। চাই রেসুস কি লিগা? দলিল আছে তোর কাছে? আছে? উকিলের কাছে আছে। কোন উকিল? ওই আমার শ্বশুর ঠিক করে দিছে, ওই উকিলের কাছে আছে। সিরাজুল ইসলাম। হ্যাঁ হুম? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, ওর আগে সবই একেবারে খোঁজ খবর লইয়া তারপর আইসে বাংলাদেশে আটগাট বাইন্দা। তোরে যে কইছিলাম তোর ভাই যে কোনো মতো বাংলাদেশে নাই, ওই দেশে মানুষ ঠিক করে মেরালা, মারলি না কি লিগা? মারলে আজকে দিন দেখতেই তো। কোর্টের 16 নম্বর রুমে বসে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তার শ্বশুরের নাম কি? সিদ্দিক সাহেব। হ্যাঁ। হুম? তুই ভাবছস তুই জানোস না কিছু? তো তারে দিয়ে উকিলটা ধরাইছিস। হ্যাঁ। ঠিক আছে, সব ঠিক আছে। সব ঠিক আছে, তাহলে তুই এখানে আইসিস কি লিগা? তুই যা তো, তোর আমার দেখতে ইচ্ছা করতেছে, তুই বাইরে আমার বাসার থেকে। শোন, যাওয়ার আগে কিছু কথা বলে যাই। চলে যাবো, আমি থাকার জন্য আসিনি। তুই যত যাই কস, আমি এই বাড়ি তোর নামে দিব না, আমি জায়গা সম্পত্তি দিব না, আমি গ্রামের বাড়ির জায়গা সম্পত্তি তোর নামে আমি দিব না। সমস্ত সম্পত্তি আছে না, উকিল দিয়ে দিয়া তোর নামে ঘটাইছস, এই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার বাবার সম্পত্তি আমার নামে করছি। এই কে ফতন হারে দিতে হইব দিছে না দৌড়ে। এই পৃথিবীতে কেউ কারো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ পাক তার সাথে থাকে। তুই জ্ঞান জ্ঞান করিস না, যা তো জ্ঞান জ্ঞান করিস না, যা। বারবার ধাক্কাস কেন? বারবার ধাক্কাস কেন? বল। কেউ না পারলো না, আপনি পারেন। আপনি তো তুই কি আমার তোর বউ পাইছস? তোর বউ পাইছস? হ্যাঁ, যে তুই তো তোর বউয়ের গোলাম, আমি কি তোর গোলাম নাকি? আপনারা কইছে আপনার চুপ। আপনার এক তুলে না। কথা কবি, এই যে থালা আছে না, দেখছস? এটা তো বাড়ির চেহারা পাল্টায় পেলাম। এই সুন্দর চেহারা আছে না, বান্দরের মতো হয়ে যাবো। খালি মুরব্বি দেখে আবার কথা কইলে মাই দেবো। কথা কবি না, চুপ। অদ্ভেং আবার চুপচাপ বয়ে থাকবি। ওঠ। একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। আর কাক আছে না, কাক কিন্তু অনেক চালাক। সকালে ঘুমের থেকে ওইটা কি খায় জানোস? গু খায়। আর কাক চোখ বন্ধ করে রাখে, আমি রাখছি, আমি দেখি নাই, কেউই দেখে নাই। ঠিক আছে? কিন্তু ওইটা আবার আরেকজনে খায় ফেলায়। কাকে আর খুঁজা পায় না, কারণ তো চোখ বন্ধ করে রাখে। চোখ খুইলা কই রাখছে, খুঁজা আর পায় না। তুই সস কাকের মতো চালাক। তোর শ্বশুরে দিয়া, তোর বউয়ের বাপেরে দিয়া যে উকিল ধরাইছস, সেই উকিল আমার খুব বিশ্বস্ত লোক। তোরা কত টাকা দিছস? ওর চেয়ে 3 ডবল টাকা আমি দিছি। দিবেন না? আপনি তো আইছেন আঙ্গুর বাসাতে বাইর করতে লিগা দিয়েছেন। হয় না? তোর বাপে সব কামগুলি ভালো করে নাই। আমার বাপে কি করছে? তোর বাপে মনে কর উকিলের লগে মিললা আমার ভাইয়ের কাছ থেকে টাকা খাইয়া এরপরে কাজ। তোর ভাই যে ঘুষখোর, ঘুষ খাওয়ায় মাইসের এই কাম করছে, তুই রকইতে পারছ না? তুই সর, তুই খালি আমার ডাকিস, তোর ঝাড়ু দিয়ে বাইরে দে, তুই খালি রুমে যায়। তোর বাসায় থাকবো না তোর ভাই যদি থাকে। এই চিড়িয়াখানার বস্তু বাসায় রাখছস কে? এটা তো চিড়িয়াখানা রাখে মানুষ। শয়তানের বাচ্চা, তুই তো একটা বলদ। তোর ভাই তোরে পড়ে সম্পত্তি সব লেনার লেগাইছে, লেগাইছে আবার নাইলে আইতাম না। তোর মাইরা সমস্যা ছিল না। এটা কি দেখছস? আমি আপনার টাকাই কথা কইলে আসো না, একেবারে চেহারা তেরা করে আলাম। আর বাপের টাকায়। এই যে আমি কিন্তু থাকার জন্য আসি নাই, আমি সুইজারল্যান্ডের সিটিজেনশিপ পাইছি এবং ওইখানে আমি সেটেল হয়ে যাব। আর বাকি জীবনটা আমি ওইখানেই কাটাই দিব। আমি দেশে আসছিলাম শুধু যে আমার যে স্থাবর অস্থাবর যা সয় সম্পত্তি আছে আমি সব কিছু তোদের নামে দিয়ে যাব। এই চিন্তা ভাবনা করে আমি দেশে আসছিলাম। কিন্তু দেশে আইসা একটা জিনিস আমি আগে ভাবলাম যে আমি যে সয় সম্পত্তিগুলি দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে ওরা কি আমার সাথে সম্পর্ক রাখবো? আপনার সাথে আমি সম্পর্ক তো আপন ভাই মনে করি, ওরা কি আমার আপন মনে করে? এই চিন্তা ভাবনা কইরা আমি এই মেকানিজমটা করছি। দলিল সম্পত্তি যা কিছু আছে সব তখন আমি না কইরা আমি সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সেটেল করে রাখছি। আর ওই কাগজগুলি যেগুলি তখন আমি করছিলাম ওগুলি সিগনেচার বাকি রাখছি।
যদি তোদেরকে ভালো পাইতাম তাহলে ওগুলির মতো সিগনেচার করতাম, আর এই যেগুলি যেগুলি মসজিদ মাদ্রাসার জন্য করছি এগুলি বাদ দিয়ে দিতাম, বিনিময়ে আমি কিছু টাকা পয়সা দান করে দিতাম। কিন্তু এখন কি করছি জানোস, যে সিগনেচার ছাড়া দলিলগুলি রাখছি না, ওগুলি বাদ আর এগুলি কারেক্ট। এখন আমি যাওয়ার সময় এগুলি সব মসজিদ মাদ্রাসায় তিনখানে দিয়ে যাবো। আর তুই আর তোর বউ রাস্তার মধ্যে বৈশা বৈশা 2 কেজি আম কিনবি, গরমের দিন তো আমের ভর্তা বেচবি, তোর বউ শিলা শিলা গাইটে গাইটে লবণ লাগাই দিব, আর তুই ওটার মধ্যে একটু সর্ষে ডাইলা ঝাঁকি দিবি, গরমের আরাম, ভালো টাকা ইনকাম করতে পারবি। আর এই যে থালটা আছে না, রাইখা দে, ভবিষ্যতে তোকে কাজে লাগবো। আর 100 টাকা আমার দিছিলি না, এই 100 টাকা আমি বনি করে দিয়ে গেলাম, দুইজনে যাতে ভিক্ষা করে খাইতে পারস। তোমারে একদিন বলছিলাম না যাই না, কখনো কোনো কথা বলবা না। তোমার ভাই বিদেশ থেকে এলো তোমার সম্পত্তিগুলো দেওয়ার জন্য, আর তুমি ক ক কুত্তার মতো শুরু করে দিলা। গিয়া গয়ে ছাড়া তোমার আর কোনো ইয়া নেই। এখন কি হইব, উঠো গিয়া বাইরে আমরা মাপ চাই, সম্পত্তিগুলো বাইরে পড়াপড়া আঙ্গুনা মিলে। চলো আমিও যাবো, বলদ মহিলা, লাগলে আমিও মাপ চাই। সব চলো। তুই করছিস, তোর কারণে আমার ভাই আজকে এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আমার দিতে হয়েছে, আমি নিতে পারলাম না। তোমারে পরে দেখতেছি, আগে আনো।